গেছেন নাম হ্যাঁ গেছিলাম। আবার মামার থেকে ফিরে আসছে, কেন আপনার মুখ বেজার, কেন চোখে পানি কেন? আমি বললাম বাজান, তোদেরকে প্রত্যেকদের ঢাকার থেকে আইসা বাড়ি যিনি ঢুকতো না, বাড়ি যে যাইতো না, ছেলে সন্তানের কাছে যাইতো না, ঢাকার থেকে আইসা প্রথম তোদের মুখে মিষ্টি দিত, তোদেরকে নিজের হাতে খানা পাক করে খাওয়াইতো, তোদেরকে কলম খাতা কিনা দিত, তার নাম কি বলতে পারস? জি বলতে পারি। ওই যে দক্ষিণ কান্দের আবুল কাসিম আঙ্কেল। আমি হ্যাঁ, ওই আবুল কাসিম মাতব্বর দুনিয়া ছেড়ে কবরের যাত্রী হয়ে গেছে। ওই ছাত্ররা ঝাউমাউ করে কেঁদে দিয়েছেন, তাড়াতাড়ি দরজা খুলে দিয়েছেন। আমার আর বলা লাগে নাই, প্রত্যেকটা রুমে খবর দিয়ে দিছে, এ খবর শুনছো? আবুল কাসিম মাতব্বর যে কাকা আমাদের খাওয়াইতো, ঢাকার থেকে এসে আমাদের আদর করতো, আমাদেরকে কাঁধে নিত, বুকে নিত, ওই কাকা তো মারা গেছে, খবর শুনছনি? ও মুসলমান ভাইয়েরা আমার, নীলক্ষের যুবক ভাইয়েরা আমার, দাড়ি পাকা বাপ জানলা, পদ্মার আওয়ালের মায়েরা বোনেরা, কান লাগায় শোনো। এই যে যখন ছেলেগুলা মাদ্রাসায় খবর দিছে, 8 বছর থেকে শুরু কইরা 18 বছর পর্যন্ত, প্রত্যেকটা 20 বছর পর্যন্ত প্রত্যেকটা ছেলে ওইটা ওযু করিয়া তাহাজ্জুদ নামাজ পড়িয়া মাওলার কোরআন পড়া শুরু করে দিছে। আমার বলা লাগে নাই, মাদ্রাসায় কান্নার রোল পড়ে গেছে। ওনার জানাজায় যখন আমি হাজির হলাম, সকল ছাত্ররা হাজির হয়ে গেছে। একটা এতিম ছেলে দৌড়ে গিয়ে আবুল কাসিম বার মাথাটা জড়াই ধরে বুকের মধ্যে চাইপা ধরে রাখতে, কাকা ভয় নাই, ও কাকা ভয় নাই, আমরা আছি, ও নিরক্ষর যুবক সন্তান আমার বাচ্চার। ওই ছাত্রগুলো আমি দেখেছি শুক্রবার হলো কবরের কাছে যাইতো, ছাত্রগুলো চড়াই ধরে কানছে, কোরআন তেলাওয়াত করে শুনাইছে। ওই এতিম ছেলেটা বুকের মধ্যে লাগে, কাকা শীতের সময় আমাকে কম্বল কিনে দেবে কে? আমাকে খাতা কলম কিনে দেবে কে? আমাকে কাঁধের উপরে নেবে কে? অমুসলমান নীলক্ষের ভাই, তুমিও যদি মাদ্রাসার একটা তালিবুল ইলমকে মহব্বত করতে পারো, ভালোবাসতে পারো, আদর করতে পারো, কাঁধে নিতে পারো, বুকের মধ্যে নিতে পারো, ওই ছেলেটা যারা যায় দাঁড়ায় যদি আল্লাহকে ডাক দিয়ে বলো, আল্লাহ আমার এই আঙ্কেলকে মাফ করিয়ে দেন, ভাইকে ক্ষমা করিয়ে দেন। আল্লাহ নবী বলেন, আমার মেহমান ওলামা আকরাম ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আমার ওয়ারিসগণের মধ্যে থেকে যদি কারো ব্যাপারে যদি বলে আল্লাহ আমাদেরকে ভালোবাসতো, মহব্বত করতো, আদর করতো, আল্লাহ মাফ করিয়ে দেন, চোখের পানি ছেড়ে যদি দিয়া যদি কারো ব্যাপারে মাফ চায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতুল ফেরদাউস নসিব করবে। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা আমার কথা ছিল, কোরআন এমন একটি পরশ পাথর দামি কিতাব, এই কিতাব আপনার শিক্ষিত নেই, মূর্খ নেই, হাফেজ হওয়া লাগে না, আলেম হওয়া লাগে না, এই কিতাবের সংস্পর্শে থাকলে একজন রিক্সা চালক আল্লাহর ওলি হতে পারে। মনে আছে আমি বলছিলাম, একজন রিক্সা চালক আল্লাহর ওলি হতে পারে, একজন ভ্যান চালক হতে পারে, একজন আলেম হতে পারে, একজন কারি হতে পারে, একজন মহিলা আল্লাহর বান্দি হতে পারে। তবে কোরআনটাকে ভালোবাসা হলো শর্ত, কোরআনের সঙ্গে স্পর্শে থাকা শর্ত। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার আলোচনা শেষ করে দিব। কান লাগাছিলেন মুসলমান, আমি ওয়াজের ময়দানে হাসি তামাশা করতে পারি না, দিলটাকে নরম করে 1 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবেন। এখন যে কথাগুলি বলবো, দিলটাকে নরম করিয়ে যদি 1 ফোঁটা পানি ছেড়ে দিতে পারো, এবাজান কত হাস্য, কত ঘুরছো, কত তামাশা করছো, কত ফিডাফিডি মারামারি করছো, জমিন দবাইছো, আজকে বরকত পূর্ণ ময়দানে বসে চোখের পানি ছেড়ে দিয়ে আমার মাওলা পাককে ডাক দিবি, আমার মাওলা পাককে স্মরণ করবি। 1 ফোঁটা পানি যদি জমিনে ছেড়ে দিতে পারো, আল্লাহর পয়গম্বর বলে ওই জমিনে পানি পড়তে দেরি আছে, গুনাহ মাফ হইতে দেরি নাই। সুবহানাল্লাহ। এ মুসলমান, কথার একটু পরে বলি, তারপর আমার মাওলাকে জোরে জোরে 3টা ডাক দিবেন, হাত লম্বা করে ডাক দেন, আল্লাহ। আরো জোরে একটু আল্লাহ। এ মোহাম্মদ করে গুনাহ মাফের আছে, একটু ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন, আল্লাহ।
এ হাত নামাইবেন না। ও মালিক তাকা দেখো, আল্লাহ তাকা দেখো, তোমার নবীর ঘর মাদ্রাসা, এই মাহফিল ময়দানে বসে তোমার বান্দাগুলি হাত উঁচা করে গুনাহ মাফের আশায় তোমাকে ডাকে। ও আল্লাহ, আপনি সবাইকে মাফ করে দেন। জোরে কর না আমিন। আবারও ডাক দেন না আল্লাহ, আরো জোরে ডাক দেন আল্লাহ। হাত নামান, মোহাম্মতে ডাক দেন আল্লাহ। জোরে জোরে মোহাম্মতে মওলা পাকের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা